একবার ভাবুন তো বন্ধুরা, যেখানে সাধারণ মানুষ যেতে ভয় পায়, যেখানে মৃত্যুর কঠিন নীরবতা থমথম করে, যেখানে শেষ হয়ে যায় সমস্ত জাগতিক লোভ, অহংকার, মায়া, ঠিক সেই ভয়াল শ্মশানেই কেন বসবাস করেন সমগ্র বিশ্বের অধিপতি দেবাদিদেব মহাদেব, যিনি ত্রিভুবনের মালিক, যিনি চাইলে স্বর্গের সমস্ত ঐশ্বর্য নিজের পায়ে লুটিয়ে দিতে পারেন। তিনি কেন রাজপ্রাসাদ ছেড়ে শ্মশানের চিতায় নিজের সর্বাঙ্গ মেখে বসে থাকেন? এর পেছনে কি শুধুই কোনো বৈরাগ্য, নাকি আছে সৃষ্টি আর ধ্বংসের এক পরম আধ্যাত্মিক রহস্য? নমস্কার দর্শক বন্ধুরা, ওম নমঃ শিবায়। শিবপুরাণের অজানা কাহিনীর 3 নম্বর পর্বে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি মহাদেবের পরম ভক্ত হন এবং প্রতিনিয়ত সনাতন ধর্মের এমন অজানা এবং অলৌকিক রহস্য উন্মোচন করতে চান, তবে আমাদের এই নীলকণ্ঠ চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে বন্ধুরা, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিতে হবে। মহাদেবের কৃপায় আপনার জীবন শান্তিময় হয়ে উঠুক। চলুন তাহলে শুরু করি আজকের যাত্রাটি। শিবপুরাণে বর্ণিত আছে, দেবের দেব মহাদেব হলেন আশুতোষ। তিনি অল্পতেই সন্তুষ্ট, কিন্তু তিনি রুদ্র এবং তিনি মহাকালও বটে। ভগবান বিষ্ণু বৈকুণ্ঠে বিরাজ করেন এবং স্বর্গে দেবরাজ ইন্দ্র সবসময় ভোগবিলাসে মত্ত থাকেন। কিন্তু যিনি দেবের দেব মহাদেব, তিনি কেন শ্মশানে থাকেন? এর পেছনে দুটি গভীর রহস্য আছে বন্ধুরা, একটি পৌরাণিক এবং দ্বিতীয়টি আধ্যাত্মিক। প্রথমত পৌরাণিক কাহিনীটি হলো বন্ধুরা সতীদাহ এবং মহাদেবের বৈরাগ্য। পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন দেবী সতী পিতা দক্ষের যজ্ঞ কুণ্ডে নিজেকে বিসর্জন দিয়েছিলেন, তখন মহাদেব গভীরভাবে শোকাহত হয়ে পড়েন। মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে শুরু করেছিলেন এবং তিনি শুরু করলেন প্রচণ্ড তাণ্ডব, যার ফলে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে চলে আসে। ভগবান বিষ্ণু যখন পরবর্তীকাল এটি দেখেন, তিনি তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহটিকে 51টি খণ্ডে বিভক্ত করেন এবং এই 51টি খণ্ডই সতীপীঠ নামে প্রসিদ্ধ। কিন্তু দেবীর দেহের এই বিচ্ছেদের পর মহাদেবের মনে সংসারের প্রতি এক চরম বৈরাগ্য আসে। তিনি বুঝতে পারেন দেহের শেষ পরিণতি এই ভস্ম বা ছাই। সেই থেকে তিনি শ্মশানে গিয়ে ধ্যানমগ্ন হন এবং শ্মশানকেই নিজের চিরস্থায়ী ধাম বানিয়ে নেন। শ্মশান হলো এমন এক স্থান যেখানে পৌঁছানোর পর ধনী দরিদ্র, রাজা প্রজা, মূর্খ সবার বৈষম্য মুছে যায় বন্ধুরা। শ্মশান হলো সেই পরম সত্যের প্রতীক। শিবপুরাণে গায়ে ছাই মাখা এবং ভস্ম মাখা নিয়ে আরও একটি আকর্ষণীয় এবং রহস্যময় কাহিনী আছে। একবার ঋষি মঙ্কনক নামে এক পরম সাধক বনে তপস্যা করছিলেন। একদিন পুজোর জন্য কুশ ঘাস কাটার সময় ভুলবশত তার হাতের আঙুল কেটে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো, কাটা আঙুল থেকে কোনো রক্ত বের হচ্ছিল না। রক্তের বদলে বের হতে শুরু করলো সবুজ রঙের ভেষজ রস। তাই দেখে ঋষি মঙ্কনক মনে করলেন তার বহু বছরের কঠোর তপস্যার ফলে তার শরীর পবিত্র হয়ে গেছে এবং তিনি সিদ্ধ হয়ে উঠেছেন। এই ভেবে তার মনে প্রচণ্ড অহংকার জন্ম নিল। তিনি আনন্দে ও অহংকারে এত জোরে জোরে নাচতে শুরু করলেন যে তার নাচের তাণ্ডবে সমগ্র ব্রহ্মাণ্ড কাঁপতে শুরু করলো। ঋষির এই ক্ষণস্থায়ী অহংকার দূর করতে ভগবান ভোলেনাথ তাকে এক চরম সত্যের জ্ঞান দিতে এক বৃদ্ধ সাধু রূপ ধারণ করে সেখানে উপস্থিত হন এবং তিনি দেখালেন এক আশ্চর্য লীলা। তখন মহাদেব মুচকি হেসে নিজের হাতের আঙুলটি সামান্য কেটে ফেললেন। কিন্তু অবাক করা বিষয় এই যে সেই আঙুল থেকে বের হলো না রক্ত, তার বদলে বের হলো ধপধপে সাদা ছাই বা ভস্ম। ঋষি কণা দেবার স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এ কোনো সাধারণ ব্যক্তি নন, ইনি হলেন দেবের দেব মহাদেব, ইনি স্বয়ং মহাকাল। মহাদেব তখন সেই ঋষিকে বুঝিয়ে বললেন, হে ঋষি, এই রক্তে মাংসের শরীরে মানুষ অহংকার করে, আগুন তাকে একদিন ছাই বানিয়ে দেবে, কিন্তু সেই ভস্ম হলো এই জগতের শেষ সত্য এবং আগুনে পুড়ে যাওয়ার পর সব কিছু ছাইয়ে পরিণত হয়, কিন্তু আগুন কখনো ছাইকে পোড়াতে পারে না। মহাদেব বোঝালেন ভস্ম হলো সৃষ্টির সেই রূপ যা অবিনশ্বর। তাই তিনি অহংকারী ঋষিকে বোঝালেন তিনি অহংকার রূপী রক্ত মাংসের ঊর্ধ্বে উঠে পরম সত্যের প্রতীক এই ভস্ম নিজের গায়ে ধারণ করেন। মহাদেবের শ্মশানে থাকা এবং গায়ে ছাই মাখার পেছনে যে গভীর আধ্যাত্মিক বার্তা লুকিয়ে আছে তা প্রতিটি মানুষের জানা উচিত বন্ধুরা। আমাদের মন প্রথমত
মনের শ্মশান এবং মনের কামনার ধ্বংস। আমাদের মন হলো আসলে একটি শ্মশান। আমাদের মনের ভেতরে লোভ, হিংসা, কাম, ক্রোধ এবং অহংকারকে যখন আমরা জ্ঞানের আগুনে পুড়িয়ে ছাই করে দিই, তখনই আমাদের হৃদয়ে মহাদেবের আগমন ঘটে। যতক্ষণ আমাদের মনে বাসনার চিতা জ্বলবে, ততক্ষণ আপনি শিবকে অনুভব করতে পারবেন না। দ্বিতীয়ত বন্ধুরা, সাম্যবাদের প্রতীক। সংসারে মানুষ রূপ, টাকা, পয়সা, জাত পাত এইসব নিয়ে প্রচণ্ড ভেদাভেদ করে, কিন্তু শ্মশানে এসে সবাই সমান। শিবের কাছে কোনো ধনী দরিদ্র বলে কিছু নেই। তিনি শ্মশানে বাস করে আমাদের এই শিক্ষাই দেন যে তুমি শূন্য হতে এসেছো এবং শূন্যই তোমার মূল গন্তব্য। তৃতীয়ত বন্ধুরা, ভস্যের পবিত্রতা। আয়ুর্বেদ, আধ্যাত্মিক বিজ্ঞানে ভস্যকে সব থেকে পবিত্র বস্তু বলে মনে করা হয়। আগুন যেমন সব ময়লাকে পুড়িয়ে খাঁটি করে তোলে, ঠিক তেমনি ভস্য হলো পরম শুদ্ধতার প্রতীক। মহাদেব নিজের গায়ে ভস্য মেখে আমাদের এটাই মনে করিয়ে দেন যে এই দৃশ্যমান জগৎ পরিবর্তনশীল, কিন্তু আত্মার কোনো বিনাশ নেই বন্ধুরা। তো বন্ধুরা, মহাদেবের এই রূপ আমাদের শেখায় বাইরের সাজসজ্জা, ধনসম্পদ কোনো মানুষকে মহান বানায় না। আসল মহানতা লুকিয়ে আছে আমাদের এই অন্তরের ভেতরে। অন্তরের পবিত্রতাই জীবনকে অহংকার মুক্ত করে তোলে। মহাদেব শ্মশান থেকেও অশুভ নন, বরং তিনি অশুভের ভেতরে সেই শুভত্ব খুঁজে বের করে নেন। কারণ তিনি তো দেবেদেব মহাদেব, তিনি শিব, তিনি সদাশিব, তিনি পরম কল্যাণময়। আশা করি বন্ধুরা, শিবপুরাণের অজানা কাহিনীর এই 3 নম্বর পর্বটি আজ আপনাকে গভীর ভক্তির সঞ্চার ঘটিয়েছে। আপনার মনে যদি মহাদেবের প্রতি ভালোবাসার স্থাপন হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেবটি লিখবেন বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং মহাদেবের গরিমা সব জায়গায় ছড়িয়ে দিন এবং অপেক্ষা করুন আমাদের পরবর্তী পর্বের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।